নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ কিন্তু বাড়িতে নেই, আজ চলে এসেছি বন্ধুরা পুরীতে এসে বাজার থেকে কিনে আনলাম চিংড়ি আর পমফ্লেট, জমিয়ে রান্না করে খেলাম বন্ধুরা। পমফ্লেট মাছের রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এখানে বাজার থেকে নিয়ে এসেছি 5 পিস পমফ্লেট। 5 পিস পমফ্লেট কিন্তু আমার 480 টাকা দাম নিয়েছে। আর এখানে নিয়েছি 100 টাকা চিংড়ি মাছ। পমফ্লেটগুলো কিছুটা কেটেও ফেলেছিলাম বন্ধুরা, খানিকটা ভিডিও করে আপনাদের দেখালাম। এবার পমফ্লেট আর চিংড়িগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। আর দেখুন এখানে রান্নাঘরটা আমাকে কীরকম দিয়েছে, আর বাইরেটা কিন্তু দেখাও যাচ্ছে এখান দিয়ে। এখানে ভাত বসিয়ে দিয়েছি। আজ কিন্তু আমি বন্ধুরা এখানে দুধেশ্বর চালের ভাত বানিয়েছিলাম। এবার কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে ভালো করে নুন হলুদ মাখিয়ে পমফ্লেট মাছগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি বন্ধুরা। খুব কিন্তু কড়া করে এখানে ভাজবেন না, তাহলে কিন্তু পমফ্লেট মাছের স্বাদটা চলে যাবে। সবকটা মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টমেটো। কালো জিরে বন্ধুরা আর এখানে কোথায় পাবো বলুন, তাই কালো জিরেটা দিইনি। এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম নুন, যাতে টমেটোটা ভাজা ভাজা হতে হতে গলে যায়। তারপরে এটা ভালো করে দেখুন ভাজা ভাজা হয়ে গলে গেছে। দিয়ে দিলাম এখানে একটু হলুদ গুঁড়ো, তারপরে আরেকটু নেড়ে চেড়ে, আর এখানে আমি নিয়ে এসেছিলাম সর্ষে বাটা, মানে সর্ষের গুঁড়ো যেগুলো প্যাকেটে পাওয়া যায়, সেটা বাটিতে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। আর এখানে ওই বাটিটা ধুয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো বন্ধুরা, জলটা দেওয়ার পরে খুব ভালো করে ঝোলটাকে আগে ফুটতে দেবো। দেখুন এখানে ফুটে গেছে। এবার পমফ্লেট মাছগুলো একে একে দিয়ে দেবো। পমফ্লেট মাছগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু এখানে আমি ফোটাইনি, 10-15 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম, তাতেই কিন্তু আমার দারুণ হয়েছিল খেতে। এবার দেখুন এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপর আর কি বন্ধুরা, দুধেশ্বর চালে গরম গরম ভাত দিয়ে এই পমফ্লেট মাছ একদম সেই দিনকে জমে গেছে। আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর খেতে হয়েছিল না বন্ধুরা। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আসি বন্ধুরা, আজকের মতো টাটা। সকলকে আগাম হ্যাপি নিউ ইয়ার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।